ফাইনালি আমরা তিরানাতে এসে পৌঁছলাম। হচ্ছে তিরানা এয়ারপোর্ট। আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টার বেশি বাজে। এখানে আপাতত এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই বা কোনো বাস নেই। আমাদের হচ্ছে হোটেলে যেতে ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি আমাদের একমাত্র ভরসা। যদিও মিলান থেকে আসার পথে আমাদের কিছু খাওয়া দাওয়া হয় না, খাওয়া দাওয়া করতে হবে। তবে রাত 1টায়ও মোটামুটি শহরটা এয়ারপোর্ট এরিয়াটা একটু জমজমাট মনে হচ্ছে। জানি না ভিতরে কী অবস্থা, ভিতরে ঢুকে আমার পিছনে একটা তিরানা এয়ারপোর্ট। তিরানা হচ্ছে আলবানিয়ার যে রাজধানী তিরানা, সেই তিরানার হচ্ছে একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আপনি মূলত ইন্টারন্যাশনাল যত ফ্লাইটগুলো আসছে, আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য এই তিরানা এয়ারপোর্টে আসতে হবে। যদিও আমরা হচ্ছে আজকে ইতালি মিলান থেকে এসেছি, এবং তিরানাতে হচ্ছে আলবেনিয়াতে হচ্ছে গিয়ে আপনারা যদি ইউরোপীয় ইউনিয়নের সেনজেন কোনো কান্ট্রি নিয়ে আসেন, আপনাদের রেসিডেন্স থাকে বা আপনাদের যদি ভিসা থাকে, সেক্ষেত্রে তিরানাতে বা আলবেনিয়াতে প্রবেশ করার জন্য আপনার কোনো ধরনের কোনো ভিসার প্রয়োজন হবে না। যেহেতু আমাদের ইতালির ডকুমেন্টস ছিল, সেই জন্য আমরা হচ্ছে এখানে ভিসা ছাড়াই আসতে পেরেছি। তবে ইমিগ্রেশন অফিসার আমাদের অনেকগুলো প্রশ্ন করেছে, অর্থাৎ আমাদের রিটার্ন টিকিট দেখতে চেয়েছে, সেই সাথে আমাদের হোটেল রিজার্ভেশন এগুলো দেখতে চেয়েছে, এবং আমরা কত ডলার সাথে এনেছি বা কত ইউরোর সাথে এনেছি এবং কয়দিন এখানে স্টে করব, সব ধরনের তথ্য সে আর কি এখান থেকে আমাদের জানতে চেয়েছে। তো আমরা এখন তিরানাকে এক্সপ্লোর করব। আজকে আলবেনিয়ার প্রথম দিনে একদম প্রথম টাইম আমাদের সকালবেলা। আমরা হচ্ছে গতকালকে রাত্রে সেখানে পৌঁছানোর পর সকালবেলা বের হওয়ার পর আমাদের এখান থেকে আমাদের কিছু ইউরো থেকে হচ্ছে আলবেনিয়ান যে লোকাল কারেন্সি, যেটিকে বলা হয় লেক, আমরা 20 ইউরোর লেক আমরা করে নিলাম, এক্সচেঞ্জ করে নিলাম। এখানে একটা কথা যে আপনি প্রতি 1 ইউরোতে আপনি 100 লেক পাবেন। অর্থাৎ লেক বলতে যদি আমি আপনাকে সহজ হিসাব করে দিই, আপনি প্রতি 1 ইউরোতে 100 টাকা পাবেন। আমরা হচ্ছে আমাদের, তবে আপনার এখানে কিন্তু চাইলে ইউরো ইউজ করতে পারবেন। এবং এটা আমাদের হোটেলের কাছেই আমরা এখন আছি। আমাদের হোটেলটা হচ্ছে একেবারে যে সেন্টার বা সেন্টারের মধ্যে। আপনি আলবেনিয়াতে গতকালকে রাত্রে আসার থেকে আজকে পর্যন্ত যা বুঝলাম যে শহরটিতে ট্যাক্সির পরিমাণ খুবই বেশি। ট্যাক্সির পরিমাণ সাধারণত খুবই বেশি, আর ভাড়ার মোটামুটি রিজনেবল, খুব যে বেশি তা না। তবে আপনি এখানে আপনার জন্য একটি বাজেট ট্যুর হতে পারে আলবেনিয়া। আর আমি এক সময় বসে আপনাদের হচ্ছে আলবেনিয়ার যে সমস্ত ইয়াগুলো আছে, অর্থাৎ কীভাবে আপনি আসবেন, কী কী প্রয়োজন হবে, সব কিছু আপনাকে বলে দেবেন একটি ভিডিওর মধ্যে। যেহেতু সকালে বের হলাম, তো আমাদের এখন প্রথম টার্গেট হচ্ছে একটি কফি শপ খুঁজে বের করা, এবং সেখান থেকে আমাদের হালকা পাতলা কিছু নাস্তা কিনে, এবং সেই সাথে পারি না, কারণ গতকাল রাত্রে থেকে আমাদের বাইরের পানি খেতে নেওয়া লাগতেছে। তবে রাস্তাগুলো মোটামুটি খুব সুন্দর, বিল্ডিংগুলো স্ট্রাকচার অনেকটা ঢাকার মতো, যেটি আমার আজকের সফর সঙ্গী রুহুল ভাই সে নিজেই বলতেছিল যে এখানকার বিল্ডিংগুলো তার কাছে নাকি মতিঝিলের মতো মনে হইতেছে। তো আমরা আপনাদের হচ্ছে ঠিক লোকাল বাস আপনাদের দেখে, লোকাল বাস ইতালির মতো।
আমরা কি বারে আসলাম, আর বারের হচ্ছে কি মেনু কার্ড। আপনি দেখেন যে কাফে স্পেস এটি এখানে আপনি ইতালিয়ান কাফে টেস্ট পাবেন, এবং 100 লেক অর্থাৎ 100 লেকে আপনার আসে 1 ইউরো আমাদের সকালের নাস্তা। এটি হচ্ছে রাজধানী তিরানার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যার নাম হচ্ছে স্কান্দার বেগ স্কয়ার। অর্থাৎ নামগুলোর সাথে আপনি পরিচিত থাকবেন, বিশেষ করে নামগুলো আপনাদের কাছে অনেক ম্যাক্সিমাম নামগুলো মুসলিম মনে হবে এবং ঐতিহ্যবাহী স্থান। এটার কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে তিরানা হচ্ছে এক সময়ের বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনস্থ ছিল, এবং প্রথমে ছিল হচ্ছে রোমান সাম্রাজ্যের অধীনস্থ, এরপর ছিল ওরা বাইজেন্টাইনদের, এরপর কিন্তু উসমানীয় সাম্রাজ্য যেটি বর্তমান তুর্কির শাসনের আওতাভুক্ত ছিল এই তিরানা, এই বিশেষ করে আলবেনিয়া। এরপর এই কারণে হচ্ছে যখন বাইজেন্টাইন বা উসমানীয় সাম্রাজ্য ছিল সেই সময় কিন্তু আমরা কিন্তু সামনে একটি মনুমেন্ট দেখতে পাচ্ছি একজন যোদ্ধার বা এখানকার একজন রাজা হবে। বিশেষ করে এখানে কিন্তু অনেক বেগন আছে, যাদের আপনারা যারা তুর্কি সিরিজগুলো দেখেন, তুর্কি সিরিজগুলোতে যেসব বেদের নাম শোনা যায়, অনেক নাম করা বে কিন্তু হচ্ছে বের নামে কিন্তু এখানকার বিভিন্ন স্কয়ার বা বিভিন্ন রাস্তা বা বিভিন্ন পার্ক হচ্ছে ইয়া করা। এখানকার মোটামুটি মনুমেন্টগুলো খুব সুন্দর হচ্ছে একটি মনুমেন্ট। এটা মূলত মেইন স্কয়ার, এবং যেহেতু সামার সিজন এখানে মোটামুটি অনেক ট্যুরিস্ট আসে। এবার আমি আপনাদের বলি আসার প্রসেসটা, আমি বলবো না, আসার প্রসেসটা হচ্ছে ভাই আপনাদের বুঝিয়ে বলবে যে ইতালি থেকে আপনারা আসার জন্য কিভাবে আলবেনিয়াতে আসবেন। তবে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু অনেকগুলো ট্যুরিস্ট গ্রুপ দেখতে পাচ্ছি, অর্থাৎ বোঝাই যায় যে দেশটিতে ইদানিং ট্যুরিস্টের সংখ্যা খুব বেড়েছে। তো যেহেতু তিরানা ইউরোপের মধ্যে বাট সেনজেন কান্ট্রি না, সুতরাং এখানে আসতে আপনার প্রয়োজন হবে। তবে যদি আপনার ইউরোপীয় ইউনিয়ন সেনজেন কান্ট্রির কোনো পেরমিট দি সোজোর্ন বা সিজুর বা রেসিডেন্স পারমিট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে প্রবেশ করার জন্য কোনো ভিসা লাগবে না। তবে অবশ্যই আপনার হচ্ছে রিটার্ন টিকিট সাথে নিয়ে আসতে হবে এবং হোটেল রিজার্ভেশন লাগবে। বাকিগুলো রুহুল ভাই বুঝিয়ে বলবে। রুহুল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতন তিরানাদা এসে পৌঁছেছি। তো আসার জন্য তেমন কোনো ঝামেলাই হয়নি, বলতে গেলে খুব রিল্যাক্সভাবে আমরা তিরানাতে চলে আসছি। তো আসার জন্য যেই ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন হয় সেটা হলো, যেহেতু আমরা এখনও সিটিজেনশিপ এখানে না, তো আমাদের পাসপোর্টও দরকার হয়, আর পেরমিট দি সোজোর্ন রেসিডেন্ট পারমিট যেটা আছে সেটা দরকার হয় আর কি আসার জন্য। তো এই তো জাস্ট আমরা আসার জন্য অনলাইনে টিকিট বুকিং দিলাম আগে। টিকিটের দাম খুবই কম ছিল, ডিপেন্ড করে আপনি কোন সময় আসবেন সেই সময়ের উপরে ডিপেন্ড করে অনেকটা টিকিটের দাম আর কি। তো আমরা যেমন খুবই লাকি যে আসা যাওয়া আমরা 80 ইউরোর ভিতরে পাইছি আর কি টিকিট, তো তেমন কোনো ঝামেলা হয়নি আর কি। এই তো জাস্ট আমাদের চেকিং হলো, তারপরে ওইখানে আপনার ডকুমেন্টস আমাদের পেমেন্টসের জন্য চেক করলো, পাসপোর্ট চেক করলো, কিসের জন্য আমরা ঘুরতে এসেছি। এই তো বাস আমরা বলছি যে আমরা ঘুরতে এসেছি আলবানিতে, কতদিন থাকবো, নর্মাল, তেমন কোনো ঝামেলা হয়নি বললেই চলে আর কি। হ্যাঁ, এখানে ওয়েদার খুবই ভালো, গরম লাগতেছে, ভালোই গরম আছে, বাংলাদেশের মতন আমার কাছে অনেকটা বাংলাদেশ ফিল হইতেছে, যেহেতু একটা নতুন দেশ, ভালোই লাগতেছে ঘুরতে আর কি। ঘুরতে আসলে সবারই ভালো লাগে। তো দেখি কী কী জায়গা দেখা যায় ঘুরে আর কি। ওকে, আচ্ছা, আমরা দূরে থেকে যে মনুমেন্টের কথা বলতেছিলাম, এই হচ্ছে সেই মনুমেন্টটা। এরকম মনুমেন্ট কিন্তু আপনি ইউরোপের বিভিন্ন দেশেই পাবেন। বিশেষ করে হচ্ছে এই মনুমেন্টগুলো মূলত তাদেরই হয়ে থাকে, বিশেষ করে যারা খুব নামকরা সেনাপতি ছিল একটা শহরের, বা নামকরা রাজা ছিল, যে রাজা দীর্ঘদিন এই শহরটাকে শাসন করেছে, সব রাজাদের মূলত একটি মনুমেন্ট এখানে তৈরি করে রাখা হয়। তো আমরা স্কেন্দারবাগ, স্বর্ণের কালার, এটা মনে হয় না স্বর্ণ দিয়ে
স্বর্ণ দিয়ে লেখা, স্বর্ণের কালার বা কী লেখা এখানে বুঝতেছি না। 68 সালের হচ্ছে এটা 1405 খ্রিস্টাব্দে বানানো। এটি যদি ভুল না করি এটি হচ্ছে যে স্কান্দারবাগের নামে যে স্কোয়ারটি আছে, এই স্কান্দারবাগের হচ্ছে এই মনুমেন্টটি। আমরা গতকালকে রাত্রে এখানে এসেছিলাম একবার, গতকালকে রাত্রে এসে মনুমেন্টটি দেখে গেছি এবং আজকে হচ্ছে দিনের বেলায় একটু বোঝার জন্য আসলে এখানে কিন্তু অনেকগুলো স্পট আছে, অর্থাৎ বোঝাই যেতেছে এখানে ধীরে ধীরে হচ্ছে আসবে। আর এই হচ্ছে এটেম্বের একটি মসজিদ, এটেম্বে অর্থাৎ উসমানীয় সাম্রাজ্যের সময় নির্মিত ছিল এই মসজিদটি। এই মসজিদে হচ্ছে তার নামেই হচ্ছে এই মসজিদটি মূলত নামকরণ করা হয় যে এটেম্বে মসজিদ বা আদহাম্বে মসজিদ। এই ছিল মসজিদের ইতিহাস। তবে আমরা চেষ্টা করবেন মসজিদটি ঘুরে দেখার জন্য, তবে দিনের বেলা মসজিদে ঢোকার জন্য মসজিদটি ঢোকার জন্য হয়তো টিকিটের কোনো প্রয়োজন হবে। এখন প্রচুর টুরিস্টের চাপ কিন্তু এই শহরটিতে আসে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক টুরিস্ট আছে, বিশেষ করে ইউরোপিয়ান টুরিস্টগুলো এখানে অনেক। না, মসজিদে ঢোকাটা সম্পূর্ণ ফ্রি মনে হচ্ছে, কারণ এখানে কাউকে আমরা দেখতেছি না যে টিকিট নিয়ে ঢুকতে, সুতরাং মসজিদে ঢোকা ফ্রি। আমরাও ঢুকবো মসজিদে, তো চলুন আমাদের সাথে থাকুন।